মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। বড়দের মধ্যে তোর নাক গলাতে হবে না, তুই যা এখান থেকে। এখন আমি আর আঙ্কেল ইম্পর্টেন্ট কথা বলবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোরাই কথা বল। ফহিন্দি ফুলের আমি সাহেব কইতাম, হ্যাঁ তুই যদি তো সরাসরি সৈন্যদা মুড়ায় আয়স তাহলে তোর সাহেবের লাহান লাগতো না রে, ফহিন্দির ফুল ফহিন্দি লাহানি লাগতো। আমি ওই মেয়ের নাম জানি আঙ্কেল, ওর নাম লুবনা। মন্টির সাথে লুবনাকে নিয়ে আমার কথা হয়েছে, কিন্তু ওদের মধ্যে ঝগড়াটা কেন সেটা কারণ আর জানা হয়নি। এত পাজি লোক হঠাৎ করে এত ভালো মানুষ হলো কেমনি? আরে ম্যানেজ করে ফেলাইছি, নো টেনশন। আসো আমার পাশে বসো। আপনার আমি ঠিক তো, সব ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে তো আমি অফিসে যাচ্ছি, আজকে আপনার হেল্প দরকার নেই। বিয়া হলে মানুষের পরিবর্তন হয় সেই কথা আমি কইতাছি না, তোমার কইতেছে অন্য পরিবর্তনের কথা। তুমি নাকি পরিবারে মন্ত্রী মেয়ের সাথে বিয়া দিতে চাইতেছো। কোন বদমাইশ এই কথা কইছে, হ্যাঁ কোন গোলামের ফুট? তারে আমার সামনে আন, তার আমি উচিত শিক্ষা দিয়াম। বিনা দোষে না আমি কারো গাড়ি শুতে রাজি না, প্লিজ রাখেন তো ফোনটা। গালি দিবে কেন? আর আমার কি বিয়ে হয়েছে নাকি যে জামাই গালি দিবে? আমার এখনো বিয়ের বয়সই হয়নি। মতি মিয়ার বিয়ার স্বাদ আমি মিটাই দেবো। ওই বিয়া করবো, লাঠি দিওয়ার মাঞ্জা ভেঙে ফেলামু। বদমাসের বাচ্চা বদমাস, ওই আমার চিনে নাই। বিয়ার স্বাদ মিটাই দিব। আর নাও চা খাও। চা খাওয়ার মোড নাই। খালা তুমি আমার লগে লও তো, মতি মিয়ার মানজা ভাইঙ্গা তারপরে চা খামো। আর আমার কিন্তু না মারা পর্যন্ত কোনো শান্তি নেই, তুমি আমার সাথে এখন চলো। মতি মেয়ের মানজা ভাবতে রে, হ্যাঁ বড় লোক মানুষ, বিয়াটা কইরালা কত ধন সম্পত্তি তার কাছে পাইবে, হ্যাঁ আর তার 20 বুড়ি গয়না দিয়ে নিব। বিয়া করে চৌতলা বাড়িটা আছে না, এটা করে সরাসরি তোর নিজের নামে লিখা দেবে, পরে গাঁটটা দইরা দিবে বাইরে দিয়া। মাহি, তুমি এমন কাম করো না। এইরকম একটা খবিষ্ঠে বিয়া করে নিজের দাম কমায়ও না। কুকা মা বিয়া হলে তোমার তো চিন্তা হবে, তোমার চেয়ে বেশি বুদ্ধি রাখতে চলে, বুঝছ ভাই? চাকা কুকা তোর লাগি নিজের হাতে বানায় আনছে স্যার। খালার কথা আমি ফালাইতে পারি না, এই জন্য চাটা খাইলাম। কিন্তু মনের মধ্যে যে আগুন জ্বলতাছে, মতি মিয়ার আমি পোড়াই মারমু, ওরে না মারা পর্যন্ত আমার শান্তি হইতো না। ফুলমতি যদি আমার অর্ডার করে, আমি অক্ষণ যে মতিরে ধরে নিয়ে আসুন। বউয়ের অর্ডার ছাড়া আমি এক পাও বাড়াবো না। ওইসে আর সামসামি করণ লাগতো না। জবরা লাগছে মাহির লগে মতির, হে তুমি যাইতাকে রে একবার এক গ্যাঞ্জার মাথার মধ্যে তুললা নিতে চাও, হ্যাঁ? খালা তুমি আমার পর ভাবো, এই কথা আমি আগে জানতাম না, তাহলে তোমার কাছে আমি আইতাম না। মতি মেয়ে আমারও পছন্দ করে, তোমারও পছন্দ করে। সে যে তোমার এক সময় বিয়ার প্রস্তাব দিছিল, সেই কথা কি তুমি ভুলে গেছো? কি কইতেছো মাহি? মতি আমার বউরে বিয়ার প্রস্তাব দিছিল? এত বড় সাহস! আমি অক্ষণ যামু, আর 2 ঠ্যাং ধরে আরে ফাইরে ফেলামু। আরে একটু বেটাগিরি দেখায় না তো, হ্যাঁ এটা কবে না কবের কথা। আর যখন কইছিল তোর আমি নিজের হাতে তার শাস্তি দিয়ে দিচ্ছি। পুরানো কাসুন্দি গাইতে এখন আর ঝগড়া করার তো কোনো দরকার নাই। ঝগড়া করার দরকার নেই মানে? আমার বউরে বিয়ে করবার চাইবো আর আমি চুপচাপ বসে থাকুম, ওর ঠ্যাং ধরে পারুম না? খালা মতি মিয়ার একটা বিচার হওয়ার দরকার। খোকা ভাই ছাড়া মতি মিয়া কাউরে ভয় পায় না। ও আমার সাথে যে খারাপ আচরণ করছে, ওর একটু ভয় দেখানো উচিত। ফুলমতি প্লিজ, তুমি আমারে বাধা দিও না। মতি শুধু তোমার অপমান করে নাই, সে আমার একজন কাছের মানুষকে অপমান করছে। এটা তোমার কাছের মানুষ? এই মাহি তোমার কাছের মানুষ? আরে মাহি আমার কাছের মানুষ হবো কে? মাহি তোমার কাছের মানুষ। যেহেতু তুমি আমার কাছের মানুষ আর মাহি তোমার কাছের মানুষ, সুতরাং এই জন্য কইছি মাহি আমার কাছের মানুষ। বুঝতে পারছি তুমি চাইতেছো না আমি কোনো ঝামেলায় জড়াই, ঠিক আছে? ঝামেলায় জড়াইলাম না। থ্যাংক ইউ। টাকা
বলো, কি বলে? গুলশানের প্রজেক্টটা বন্ধ হতে চলছে, কিসের অভাবে? কেন প্রজেক্ট বন্ধ হবে বলো? আশ্চর্য ব্যাপার, তোমার ইঞ্জিনিয়ার কোথায়? আঙ্কেল ইয়েস, কামিং। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি ব্যাপারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রিমঝিম, তুমি? কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তোমার আব্বা আম্মা কেমন আছে? সেই 3 বছর আগে তোমাদের বাসায় গিয়েছিলাম, তারপর আর দেখা নেই। আব্বা আম্মা ভালো আছে আঙ্কেল। শোনো মা, আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি তো আর আগের মতো কাজকর্ম করতে পারি না। সমস্ত দায়িত্ব মন্ত্রীর উপর ছেড়ে দিয়েছি। কি বলছেন আঙ্কেল? মন্টি বিজনেস সামলায়? আপনি না বাবাকে বলেছিলেন যে মন্টি আপনার কোনো কথাই শুনে না। আরে বলেছিলাম, that day had gone already. মন্ত্রী আগে কখনই আমার কথা শুনতো না, বাট এইবার সে বিদেশ ঘুরে আসার পর আমার কথার বাইরে একটি পাও ফেসে ফেলে না। শোনো, এখন ওর আব্বা যা বলে ও তাই করে। ওফ মাই গড, আল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর দয়াশীল হয়েছে, জানো? আমার কথার বাইরে সে একটি পাও ফেলে না এখন। আমি আমার ছেলের চিন্তায় রাতে ঘুমোতে পর্যন্ত পারতাম না। বাবা, 1 মাসের মধ্যে আমাদের এই প্রজেক্টের কাজটা ধরতে হবে। ও, তোর না কমন সেন্স জ্ঞান বুদ্ধি বলে কিছুই নেই আঙ্কেল, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার ভদ্রতা জ্ঞান নাই? বাবা, তুমি ওকে আমার সম্পর্কে কিছু জানাওনি। আমি কিন্তু আর আগের মতো নাই, আমার ভিতরে বিরাট পরিবর্তন আসছে। আরে বলেছি তুমি আর আগের মতো নেই। আমার প্রতি তোমার শ্রদ্ধাবোধ অনেকটা বেড়ে গেছে, এবং তুমি আর আগের মতো করো না, শুধু অফিস বাসা, বাসা অফিস। আঙ্কেল, ও ব্যবসা দেখলে এই ব্যবসা তো উন্নতি হওয়ার কথা ছিল না। আপনি এখন ওর পিছনে লেগে আছেন দেখে উন্নতি হয়েছে, নাহলে কবে যে ডুবে যেত। তুই কি আমাকে আন্ডার এস্টিমেট করছিস? আমি তোকে দেখিয়ে দিব ব্যবসা কাকে বলে। অলরেডি অনেক বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছি আমি। এই প্রজেক্টের কাজ যদি একবার আমরা শুরু করতে পারি এবং ঠিকঠাক মতো শেষ করতে পারি, আগামী 2 বছর আমাদের কাজ না করলেও চলবে। কি বাবা, আমি কি ভুল কিছু বললাম? মন্ত্রী একটা খুব বড় কাজ পেয়েছে, ওখানে আমার কোনো হাত ছিল না। আরে সেই মন্ত্রী আর এই মন্ত্রীর মধ্যে অনেক পার্থক্য। মন্ত্রী এখন অনেক উন্নত হয়েছে। আঙ্কেল, আপনার সাথে দেখা করতে এসে মন্টির সাথেও দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। আঙ্কেল, আজকে তাহলে উঠি। কি বলছো তুমি? উঠি মানে? আরে আজকে তুমি আমাদের সঙ্গে লাঞ্চ করে যাবে। আরে এতদিন পর তোমার সঙ্গে আমার দেখা, তোমাকে আমি লাঞ্চ না খেয়ে ছেড়ে দেবো? তুমি ভাবলে কি করে? হ্যাঁ, চলো আমাদের বাসায় চলো, আমরা আড্ডা দিব। আমি এখন আর আড্ডাবাজি করতে পারি না রে, চাকরি করি, বুঝছিস? করিস তো ডাক্তারি, তোদের তো স্বাধীনতা আছেই। জি না, ডাক্তারি করে দেখে আমাদের স্বাধীনতা সেরকম নেই। মানুষের সাথে সরাসরি কাজ করতে হয়, রেসপন্সিবিলিটি অনেক বেশি। আর আজকে 2টা থেকে আমার ডিউটি, আমার যেতে হবে আঙ্কেল। তুমি হলো ডাক্তার, আমি তোমার কাজে কোনো বাধা দেব না। তোমার যখন খুশি তখন তুমি আমাদের বাসায় চলে আসবে। মন্টি, ওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ওকে। আঙ্কেল, আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি, আমি এখন বাসায়। আমার বউ যদি জানতে পারে তুমি আমারে ফোন করছো, আমারে কিন্তু কচু কাটা করবো। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। তুমি এখন বাসার বাহিরে আসছো, আমি না বুঝলাম না তুমি আমার এড়াইয়া চলতেছো কেন? আজব কথা কইতেছো তো। আমি একটা বিবাহিত ছেলে, আমার এই বউয়ের কথাই উঠতে হয় বসতে হয়। এখন আমি প্রেমিকার সময় দিব কেমনে? সেই দিন তুমি আমারে মারার বাউ করছিলা, কোন রকমে জান বাঁচাইছি, গুলি করে দিছিল প্রায়। শোনো, তোমার বউ নকল পিস্তল দিয়ে তোমার ভয় দেখায়, তুমি নকল পিস্তল দেখে ভয় পাও? তুমি আমার কি বলছিলা? তুমি হইছো মাফিয়া চক্রের ডন, আর তুমি বউরে ভয় পাও? আমি আগে ডন আসিলাম, অহন ডন নাই। আমার বউ এখন দস্যু ফুলমতি, দস্যু বনহুরের ছোট বোন। হ্যার আন্ডারওয়ার্ল্ডে বিরাট কানেকশন, সবসময় আমার ঘাড়ের উপরে বন্দুক তাক করা থাকে। বউয়ের কথা মতো না চললে যে কোনো মুহূর্তে আমার জীবন চলে যেতে পারে। তুমি ফোনটা কাটো, তোমার লাগে আমি জীবন হারাইতে পারব না। শোনো, ভন্ডামি বাদ দাও। তোমার বউ তোমার ধারে পাশেও নেই। এই মাসে আমার হাত খালি, আমার জন্য তুমি এক্ষুনি 10,000 টাকা পাঠাবা জরুরি ভাবে। আর শোনো,
আমি সুযোগ মতো তোমার 10,000 টাকা আবার ফেরত দেবো। আর তুমি ভালো করে জানো আমার কথা আর কাজে মিল আছে। আমি তোমার মতো শয়তান না, আমি খুব ইনোসেন্ট মানুষ, সহজ সরল মানুষ। আমি যেটা বলি সেটা করি। আমি হচ্ছে এক জবানের মানুষ। এখন তুমি আমাকে বলো টাকা কখন পাঠাবা? আমার হাতে টাকা নাই, টাকা নিয়ে বাইরে আনারও সময় নাই। আমার বউ আমার এই বাসায় পাহারা রেখে বাইরে গেছে, বাসা থুয়ে আমি কোনো জায়গায় যাইবার পারুম না। তুমি অন্য চেষ্টা করো, আমি মুক্ত হলে তোমার টাকা দেওয়ার চেষ্টা করো। শোনো, তুমি কোথায় আসো, কি করতেছো, তোমার সম্পর্কে সব ইনফরমেশন নিয়ে আমি তোমাকে ফোন দিছি। তোমার বউ তোমার ধারে পাশেও নেই। তুমি বেশি বাড়াবাড়ি করবা না। বেশি বাড়াবাড়ি করলে আমি ফুলমতিরে কয়ে দিমু তুমি আমারে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছো। উবার আসতে এত দেরি করতেছে কেন? হয়তো জ্যামে পড়েছে। তোমাকে তো আমি বললাম আমি আমার গাড়িতে করে তোমাকে নামিয়ে দিয়ে আসি, রাজি তো হলো না। এখন অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি, তুমি এখন যাও। তুমি নিশ্চয়ই অনেক বিজি, অনেক কাজ আছে তোমার। আর আমি তো একা একা চলাফেরা করি, উবারের জন্য ওয়েট করার অভ্যাস আছে আমার। তোমার এত কাজ ফেলে আসার কোনো দরকার ছিল না। তুমি শুধু শুধু কষ্ট করবে কেন? আমার কষ্ট হচ্ছে, আমি কি তোমাকে একবারও বলেছি তোমাকে উঠিয়ে না দিয়ে আমি তো যাবো না। ওপরে গেলেই আব্বা জিজ্ঞেস করবে ওকে কোথায় নামিয়ে দিয়ে আসলি। এখন তো আমাকে কিছু একটা বলতে হবে, সব একটা দায়িত্ব আছে না? হ্যাঁ হ্যাঁ, এখন তো তুমি অনেক দায়িত্বশীল। আগে তো এমন ছিল না, কে কি করলো, কোথায় গেল, কোনো কিছুই তো তুমি কেয়ার করতে না। এখন এত চিন্তা কেন? আমি এক বদলে যাওয়া মানুষ, এত বড় একটা বিজনেস সামলাই, বুঝতেই পারছো আমি যে অনেকটা বদলে গেছি আগে থেকে। বুঝলাম তো তুমি বদলে গেছো। এখন তো একটা বিয়ে করা দরকার। বিয়ে করনি কেন? ছাগা খেয়েছি, এই কারণে বিয়ে করিনি। আর বিয়ে করার মতো মেয়েও খুঁজে পাইনি, এটাও একটা কারণ বিয়ে না করতে পারার। তবে আব্বা চেষ্টা করছে, সে তো উঠে পড়ে লেগেছে, সে আমাকে বিয়ে দিতে। উঠে পড়ে তো লাগবেই। প্রত্যেকটা বাবা মাই তো চায় ছেলে মেয়ের ভালো একটা সুখের সংসার হোক। আর তুমি হলে একমাত্র ছেলে। তুমি বিয়ে করছো? লেখাপড়া করতে করতে বিয়ে করার চিন্তাই মাথায় আসেনি। ডাক্তারি পাশ করে ফেললাম, আর এদিক দিয়ে বিয়ের বয়সও চলে যাচ্ছে, কিন্তু এখনো পাত্র পেলাম না। নিশ্চয়ই আমার মতোই প্রেম ছিল, টিকে নেই। এখন আমার মতো ছেলে খুঁজছো। ছেলে অবশ্য অনেক পাওয়া, কিন্তু মনের মতো কাউকে পাওয়া না। দেখা যাবে তুমি যে ধরনের ছেলে খুঁজছো ওই ধরনের ছেলে তুমি তোমার আশেপাশে খুঁজেও পাবা না, তার বিপরীত ধরনের ছেলে তোমার আশেপাশে ভর্তি থাকবে। যদি লেখাপড়ায় ভালো হয় তাহলে দেখতে ভালো হবে না, আর যদি দেখতে ভালো হয় তাহলে আবার লেখাপড়ায় ভালো হবে না। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা সেম, তুমি দেখো মিলিয়ে নিও আমার কথাটা। মিলিয়ে নিয়েছি। আমার কোনো কালেই কোনো প্রেম ছিল না, বরাবরই আমি ভাবনা কোনো ছেলে আমার আশেপাশেও ঘিরতে পারতো না। সেই কারণেই কোনো সখ্যতা গড়ে ওঠেনি কোনো ছেলের সাথে। তো তোমার জন্য কি ছেলে খুঁজবো? খুঁজতে পারো, আমিও খুঁজছি। আসলে বিয়ে করে ফেলা উচিত, বিয়ের বয়সও হয়েছে, আর ঠিক সময় বিয়ে করা ভালো। ডাক্তার মানুষ তো আমার কথা বিশ্বাস করতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যে তোমার গাড়ি চলে এসছে, সময় পেলে এসো, তুমি আসলে আড্ডা হবে। তোমার বাসায় কিন্তু যাওয়া বিপদ। কিসের বিপদ? আমার বাসায় তো কোনো বিপদ থাকার কথা না। ভূত পেতনির কোনো প্রভাব আমার বাসায় নেই। বোকার মতো কথা বলবা না তো। তোমার বাসায় কোনো মেয়ে মানুষ আছে? অবশ্যই আছে, কাজের মেয়ে আছে না। আম জোকিং, নো প্রবলেম। তোমার যদি প্রবলেম হয় দরকার হলে একটা বান্ধবী ভাড়া করে আনবো, তারপর তুমি এসো। বান্ধবী ভাড়া করতে হবে না, এমনি এমনি আসবে। আর ঢাকায় যেহেতু আছি, তোমাকে তো একটু জানাবোই। সমস্যা নেই, তোমার যন্ত্রণা ভোগ করতে খারাপ লাগবে না। আসি তাহলে, ভালো থেকে, টেক কেয়ার। টেক কেয়ার। তোমার কথা শুনলেই ফুলমতির পায়ের রক্ত মাথায় উঠে যায়। আমি যদি খালি তোমার নামে একটু কমপ্লেন করি, ফুলমতি তোমার হোস্টেল থেকে ধরে আনবো, তারপর তোমার জান কবজ করতে আর 2 মিনিট লাগবে। ফুলমতি আর পরিবারের তুমি চেনো না, এগো আসমান সমান সাহস। যে বন্ধু বিপদের সময় কাজে আসে না, সেই বন্ধু নামের কলঙ্ক। আমারে যত খুশি কলঙ্ক দাও, যত খুশি কালিমা দাও, আমি কিছুই মনে করুম না। কারণ আমি আমার বউকে অত্যাধিক ভালোবাসি। ভালোবাসার বাইরে বান্ধবীর সেবা যত্ন করা আমার পক্ষে সম্ভব না। আমি বেঈমান স্বামী হইতে রাজি না। আজকের পর থেকে এই হ্যাপি নিয়ে তুমি ভুলা যাও। এই হ্যাপির সাথে তোমার যে একটা সম্পর্ক ছিল সেটা তুমি ভুলা যাবে। আমার নামে তুমি জীবনে মুখে নিবা না। আজকে থেকে মনে করবে হ্যাপি নামের মেয়ের সাথে তোমার কোনোদিন পরিচয় ছিল না। পরিচয় ছিল না এই মিশা কথা আমি কইতে পারব না, কারণ খোকা জীবনে মিশা কথা কয় নাই। তোমার বিয়ে হওয়ার পর আমি তোমার প্রশংসা তোমার স্বামীর সামনে করুমি। আমি কমু আপনার স্ত্রী জানে প্রেম কিভাবে করতে হয়, প্রেমিককে কিভাবে আদর সোহাগ দিতে হয়, কারণ আমি সেটা পাইছি যখন তার লাগে আমার প্রেম আসিবে। আমার জামার যদি ধারে পাশে তুমি চাও না, আমি তাহলে তোমার খুন করে ফেলবো। সেরে কি কারণে যে তোমার মতো একটা বুড়িটা খাটের সঙ্গে আমি প্রেম করছিলাম সেটা আমি বুঝতেছি না। আমার মনে হইতেছে কি জানো, তুমি আমার জাদু টোনা করছিলা।
আমারে জাদু তো না করতে হয় না, মেয়েরা আমারে দেখে তেমনি পচা যায়, আমারে দেখে প্রেমে পাগল হয়ে যায়। এই যে তোমার আমি টাকা দিলাম না, তারপরও তুমি আমার প্রেমে আটকা থাকবা, আমার লেগে পাগল থাকবা। চ্যালেঞ্জ কইলাম একটা কথা। জীবনেও না, তোমারে আমি খুব ভালো করে চিনতে পারছি। ফোন রাখ বাটপা, তোমার সাথে কথা বলতে আমার বিরক্তি লাগতেছে। তুই রাখ বদমাইশেরি, বিবাহিত পুরুষের লগে প্রেম করার চেষ্টা করস। আমি বালা ফোলা হইলে তোরে কিছু কইলাম না, আর কি হইলে তোরে থানায় দিত। বদমাইশ বেটি, থু। কি খাটাসি তোর বদমাস একটা বুড়ি কে বেড়া আমার জানার মাল এটা হইল। আল্লাহ, আমি কি জায়গায় বুড়ি গেলাম কথা কইলাম। আফা, আমাদের মামা বাসায় আছে? আমার মামা মানে আপনি কার কথা বলছেন? ওই তো নুমান সাহেব, দেখতে খুব সুন্দর, কথাও কয় ভালো, তবে ভিতরটা কয়লার মতো কালা। এই, আপনি কার সামনে দাঁড়িয়ে কার কথা বলছেন একবারও ভেবে দেখেছেন? আমি তো যাই না শুনেই কইতেছি আপনি নুমান সাহেবের ভাগ্নি। ভালো কথা, আপনি নুমান সাহেবের গাড়ি ব্যবহার করেন, বড় লোক মানুষ, গাড়ি আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি যে আপনাকেও গাড়ি মেরামত করছি, এই মেরামতের টাকা কি আপনি আমার দিবেন না? তুমি আমার সামনে থেকে যাও, তা না হলে আমি এক্ষুনি আমার বাসার দারোয়ান ডেকে এই রাস্তা থেকে তোমাকে তাড়িয়ে দিব। টাকা পাবে ভালো কথা, এসব ফালতু কথা বলছো কেন? হ্যাঁ, আমি নোমান সাহেবের ভাগ্নি না, নোমান সাহেবের স্ত্রী। হাই 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 হাই, এই হলো তুই খেলা। আপনি অল্প বয়সের সুন্দরী মাইয়া এই বুইরা খারাইছে বিয়া করলেন কেমনে? আচ্ছা, আপনারও কি কোনো সমস্যা ছিল? এই, আমার সমস্যা কি সেটা কি আমি তোমাকে বলবো? তুমি গাড়ি মেরামত করেছো ভালো কথা, তার জন্য তুমি এত বড় বাজে কথা বলো কেন? হ্যাঁ, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ইচ্ছে করলে তোমার এই সব কথার জন্য তোমাকে পুলিশে দিতে পারি। পুলিশ এলে আপনি বিপদে পড়বেন, কারণ পুলিশ যখন এসে জানবো আপনাকে ভাঙ্গা গাড়ি মেরামত করছি আমি, আর এই ভাঙ্গা গাড়ি মেরামতের টাকা আমার দেন নাই, তখন পুলিশ কিন্তু আমারে কিছু না কই আপনারে অপমান করবো। আভা, পুলিশের কাছে অপমানিত না হইয়া আপনি নুমান সাহেবের কাছে গিয়া টেহাটা লই আপনি আমারে দিয়া দেন। আপনিও যেরকম নুমান সাহেবের কাছে ধরা খাইছেন, আমিও ধরা খাইছি। এই, আমি ধরা খেয়েছি মানে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আরে আমি বলতে চাই, আপনার মতো সুন্দরী মাইয়ারে এই মোড়া গলায় সুন্দর সুন্দর কবিতা শোনাইয়া আপনারে বশ করছে। আপনারা যদি বশ না করতো তাহলে কি বিয়ে করতে পারতো? আমার মনে হয় কি জানেন, হে আপনারা কালা জাদু করছেন। দেখো, ফালতু কথা একদম বলবে না। তুমি টাকা পাও তো, তোমার টাকা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। কালকে বাসায় এসো। বাসায় যাইতে তো ডর লাগে, আপনার জামাই তো ভালো মানুষ না। দেখো আমি টাকার লেগে তার বাসায় গেলাম, সে আমার চুরির অপবাদ দিয়ে বান্ধা ছিল। এসে বলো আভা তারে কইেন টাকাটা যেন আমার গ্যারেজে দিয়ে হয়। নোমান সাহেবকে তুমি সন্ত্রাসী বলছো? এই, তুমি জানো আমার হাজবেন্ড আগামী ইলেকশনে কমিশনার পদে দাঁড়াবে, অলরেডি কাজও শুরু করে দিয়েছে। কোনো লাভ হইল না, এলাকার কোনো মানুষ তার ঘরে কাম করবো না। এর চেয়ে ভালো একটা বুদ্ধি দেই, আপনি ইলেকশনে খারাই যান, দেখবেন আপনি এক চান্সে পাস করে গেছেন। আমি পাশ করব সেটা তুমি কিভাবে বুঝলে? আমাকে তো এলাকার কেউ চিনেও না, আমিও কাউকে চিনি না। চিনন লাগবো না, আপনি ভালো একটা দলের পক্ষ হয়ে খারাইবেন, দলই আপনি একটা লয়ে যাবো না। হেই, তুমি তো খুব ভালো একটা আইডিয়া দিয়েছো, আমি তো কখনো এভাবে ভেবে দেখিনি। তুমি কালকে বাসায় এসো, তোমার টাকা তুমি পেয়ে যাবে। আর শোনো, আমি যদি ইলেকশনে দাঁড়াই, তুমি আমার পাশে থাকবে তো? আমার হয়ে কাজ করবে তো? আরে আপনি চাইলে তো আমি অহনই আপনার লোক নেমে যেতে পারি। না না, থাক, এখন থাকতে হবে না, আমি তোমাকে সময় মতো জানাবো। ঠিক আছে, এখন আমি আসি। বইরা খালি ছোট দিয়া খালি বিয়া করো, আমারটার কিছু করতে আসছো, আবার আরেকটা নতুন জুটাইছো, তোমার খালি পাই আমি বইরা সাদা। আরে হ্যাপি, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমার সঙ্গে দেখা। তুই আমার নাম ধরে কথা বললি? এত বড় সাহস তুই কই পাইলি? এখানে সাহসের কি আছে? আমি একজন অফিসার মানুষ, আমার মর্যাদাই আলাদা। তুমি বেকার মানুষ, একজন বেকার মেয়েকে তুমি বললে কি খুবই অপরাধ হয়ে যাবে? তুই কিসের অফিসার? মানুষের বাড়ি বাড়ি যাইয়া ভাত বিক্রি করো, সেটা কোনো চাকরি হইলে একটা ফাউল কোথাকার। ঠিকই কইছো, ভাত বিক্রি করা কোনো চাকরি না। তাই তো খালার ওই চাকরির কপাল লাথি মেরে আমি বিশাল একটা কোম্পানিতে এসে জয়েন করছি। আদর আর আগের আদর নাই, সে এখন অন্য মানুষ। তুই যে মানুষ হস তাতে আমার কিছু যায় আসে না। তুই আমার নাম ধরে হ্যাপি বলে ডাক দিলি কেন? এখন যদি আমি লোকজন জড়া করে তোর জুতা দিয়ে পিঠে, তখন কেমনটা হইব বলতো?
আপনি আমার পিটাইতে আসলে আমি কি বৈশা বৈশা আং করে পাংসা বামু? আমারে অপমান করতে চাইলে আপনিও অপমানিত হইবেন, কথাটা মাথায় রেখেন। তুই আমার চোখের সামনে থেকে ভাগ, তা না হলে থাপড়ে এত গাল্লাল করে দিবি। এই আদর, কিরে তুই জানি কি করস? আমি কি করতেছি আপনি চোখে দেখেন না? আমি আমার পুরনো বান্ধবীর সাথে টাইম পাস করতেছি, সরেন। এই আমি তোর কোন জনমের বান্ধবী? তুই আমার সাথে ফাইজলামি করতেছিস না? আমি কিন্তু তোর রাস্তায় পাইলে এমন পিটামো। এই এই ছাগল, এই তুই একজন ভদ্র মেয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? হ্যাঁ, তোর চাকরি আজকে আমি খাই দেবো। আপনি আমার চাকরি কি খাবেন? আমি আপনার চাকরি খাই নিব। আর একটা কথা, সুন্দরী মেয়ে মানুষ দেখলেই হট করে আপনি তার পক্ষ নিয়ে নেন না? লজ্জা করে না? এই ছাগল আপনার অফিসে চাকরি করে, আপনি আজকেও চাকরি খেয়ে দিবেন। কোনো চিন্তা করবেন না, আজকের পর থেকে অফিসে ঢুকতে পারবে না। ভীষণ বেয়াদব। শুনেন, কালকে একটু আমাদের অফিসে আসবেন তো আপনি? হ্যাঁ, আপনি আমার সাথে সাক্ষী দেবেন, দেখবেন ওর চাকরি কিভাবে আমি খেয়ে দিই। স্যার, আপনি আমার পেটে লাথি দিবেন আর আপনারে আমি ছেড়ে দিব। আপনার নামে আমি কলঙ্ক ছড়াই দিব, এমন কলঙ্ক ছড়াবো যে আপনি অফিসের মধ্যে মুখ দেখাতে পারবেন না। স্যার, মানে বুঝলাম না, আপনার অফিসে সামান্য একটা কর্মচারী আপনার মুখের উপরে কথা বলছি। আরে ওর কথা বলা আমি বন্ধ করুন, গরিব মানুষ তো, এই জন্য একটু স্যাক্রিফাইস করছিলাম। না ঠিক আছে, চাকরি করুক, কিন্তু না, এখন থেকে মাথা উঠে গেছে। এখন মাথা থেকে কিভাবে নামাইতে হয় সেটা আমি ভালো করে জানি। স্যার, আমি আপনার কি ক্ষতি করছি? আপনি মহলের চিনেনও না, জানেনও না। আপনি তার পক্ষ নিয়ে কেন কথা বললেন? সে কি আপনার কাছে হেল্প চাইছে, আপনার কাছে সাহায্য চাইছে? হ্যাঁ, তার আপনি চিনেনও না, জানেন না, আবার তার পক্ষ নিয়ে কথা বলতেছেন। উনি ভালো করে জানে কে ভালো আর কে খারাপ, আর উনি বেয়াদব চিনছে, এই জন্য তোর পক্ষে কথা না কয়ে আমার পক্ষে কইছে। তো তুই আজকে যে ব্যবহার করলি না, সেটা আমার সারা জীবন মনে থাকবো। এই আদর, এই তুই এখান থেকে যা, আমি ওনার সাথে একটু কথা বলে আসতেছি। আমি গেলেই তো ভাব জমানোর চেষ্টা করবেন, করবেন না? এই বেয়াদব, এই তোর এখান থেকে যাইতে কইছি, তুই যা যা। এত ভাব নিয়েন না স্যার, কপালে অনেক দুঃখ আছে। আরে বাবা রে, বেয়াদব। সরি, আপনি ওর কথা কিছু মনে করবেন না। এক্সকিউজ মি, আপনার নামটা তো জানা হলো না।